আসসালামু আলাইকুম গায়াস। দেখেন কি সুন্দর কুয়াশা পড়েছে। শীতকালে যদি কুয়াশাই না পড়ে কিসের শীত। আজকে আমার জন্য খুবই খুবই স্পেশাল একটা দিন গায়াস। তো পুরোটা ভিডিও দেখতে হবে এবং সাথে থাকতে হবে কি সেই স্পেশাল দিন জানার জন্য। ফার্স্টে আমি এবং আমার হাজবেন্ড আজকে লং একটা ট্যুর দিব। সেই ট্যুর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব থাকবে ভিডিওতে। তো প্রথমে আমার হাজবেন্ড আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য চলে আসছে। তো আলহামদুলিল্লাহ ভাগ্যক্রমে খুব ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি। সে কখনোই আমাকে কোথাও একা ছাড়ে না। আমি কিছু বললেও সে আমাকে বলে তুমি হচ্ছে আমার আমানত, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। তো যাই হোক, আমার হাজবেন্ড আমার এই যে হলের সামনে চলে এসেছে। তো এটা ছিল সলিমুল্লাহ হল, এখানে আমার পরীক্ষা ছিল ঢাকা। তো যাই হোক, পরীক্ষা শেষে আমরা দুই জামাই বউ ট্যুরে চলে যাচ্ছি গায়স। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন জায়গাটা কোথায়। তো আপনারা একটু গেস করে নেন এবং জায়গাটা চিনে নেন। খুবই 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 সুন্দর ছিল রাস্তাগুলো এবং হাইওয়েগুলো। মানে মনে হচ্ছিল স্মুথ প্লেনে চড়ে যাচ্ছি। আর আমি যেহেতু পিছনে বসে ভিডিও করতেছি, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কি পরিমাণ মানে রিল্যাক্সে বসেছিলাম। গায়স 300 ফিট ঘুরতে এসেছি গায়স, আমার হাজবেন্ডকে নিয়ে গায়স। আর এইদিকে আমি একটু আমার টিকটকের জন্য, ইউটিউবের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড হচ্ছে আমার পার্সোনাল ভিডিওগ্রাফার প্লাস ফটোগ্রাফার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আসলে 300 ফিটের কাজ সেরে এখন আমরা হাঁসের মাংস খেতে চলে আসছি। 300 ফিট থেকে হাঁসের মাংস খেতে আসার জায়গাটা খুবই খুবই নিরিবিলি এবং ভয়ঙ্কর অন্ধকার ছিল গাইজ। আমি একদম মানে পুরা ভয় পেয়ে গেছিলাম। আর এখানে বেশিরভাগই সবাই বাইক এবং যার যার নিজস্ব গাড়িতে আসে। তো এখানে আমি কোনো সিএনজি দেখতে পাই নাই, তবে অটো আছে হাইওয়েতে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল আপনার পরিবেশটা। আর এই যে শাকিলার পিঠাঘরে চলে আসলাম, খুবই খুবই ভাইরাল সে, কিন্তু আমি এখানে তার কোনো খাবার খাই নাই। আপনারা সবাই আমার কাছে রিভিউ জানতে চাইছিলেন যে এখানে আসলে আমি খাবার কেমন বা কি আসার বিষয়, সবই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আসলে আমি শাকিলার পিঠাঘরে কোনো খাবার খাইনি। ওর ঘরে খাবার খাওয়ার মতো মানে আমার সময় ছিল না। কেন সময় ছিল না সেটাও আপনাদেরকে বলতেছি। মানে আপনারা আমার এই ভিডিওতে দেখলেই বুঝবেন, প্রচুর 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 ভিড় ছিল। ওর একটা টেবিলও খালি ছিল না। আমি যে ওয়েট করে ওর এখানে কিছু খাবো সেই সময়টাও আমার ছিল না। আমি এখানে দাঁড়িয়ে হাঁসের মাংসের প্লেট কত, রুমালি পিঠা কত, রুটি কত, সরি, আর চাপটি পিঠা কত, এগুলো দরদাম করছিলাম। তো যাই হোক, দরদাম করার পরে মানে আমার কাছে মনে হচ্ছিল আমার সময়টাই নষ্ট হয়ে যাবে। তো সে কারণে আমি অন্য একটা হ্যাঁ হ্যাঁ, এই যে হাঁসের মাংস খেতে চলে আসছি গায়স। শাকিলাকে ভাইরাল করে দিয়ে আমি এখানে চলে আসছি গায়স। এই পিঠাঘরটার নাম হচ্ছে হেলেনা পিঠাঘর, না? হেলেনা পিঠাঘর। আপুরে ভিডিওগুলো কি সমস্যা আছে? এই যে আমরা 2টা প্লেট নিছি। তো একটা প্লেটে আমার জামাই আবার ওই যে হাড্ডি হাড্ডি খায় না, এই জন্য এটা ওনার প্লেট। আর আমি হাড্ডি হাড্ডি খাই, এটা আমার প্লেট। কোথায় আসছো? 300 ফিট হাঁসের মাংস খাইতাম। কাকে নিয়ে আসছো? সাথে বউকে নিয়েছি, আশা, জুয়েল, শাহিন, রনি, জন, জন, বেঞ্জু, বেঞ্জু। বেঞ্জু, তারা কই রে? বউ নিয়ে হাঁসের মাংস খেতে আসছি গায়স। টুকু গায়স না বলো। ছোকলা দেবো? কেউ নজর দিবেন না, আমার একমাত্র জামাই। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি কোথায় মানে হাঁসের মাংস খেতে চলে আসছি। তো খাওয়া শেষে আমি এভাবে সব সময় হাড্ডিগুলো শেষে চাবাই। তো যাই হোক, মাঝখান থেকে এই বাবুটার ভিডিও করতে আমার খুব ভালো লাগছিল। সে দেখে নিজের মনে কোনো টেনশন নাই, সে হাতের মধ্যে একটু রুটির ডো নিয়ে কি সুন্দর খেলাধুলা করছে এই শীতের মধ্যে খালি পায়ে। তো আমরা আসার পরে আলহামদুলিল্লাহ দেখলাম এই হেলেনা পিঠাঘরটা একদম মানুষের জমজমাট হয়ে ভরে যায়। এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো পাশেই কিন্তু আপনার সবজির বাজার ছিল, এত এত টাটকা সবজি ছিল, আমার তো খুব অবাক লাগছে জিনিসটা। কিন্তু আমি এত দূর কিভাবে টেনে নিয়ে আসবো সেজন্য আমি কিছুই কিনতে পারিনি। তো যাই হোক, মনটা খারাপ ছিল। এরপরে অবশেষে আমরা পাশে একটু তান্দুরি চা খাই। আমার কাছে তান্দুরি চাটা তেমন ভালো লাগেনি, আমি জানি না কার টেস্ট কেমন। আমার কাছে মনে হয়েছে আমার পুরোটা টাকাই জলে গেছে, এর থেকে টঙের চা অনেক মজা। তারপরেও কি করব, আমার মানে চায়ের ক্রেভিং হচ্ছিল তাই আমি খাচ্ছিলাম। আপনাদের সুবিধার্থে আমি আর একবার মানে এই রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, হেলেনা পিঠাঘর।
খাবারটা কিন্তু খুবই মজা ছিল, মিথ্যে কথা বলবো না। আর যথেষ্ট পরিমাণ দেয়, খুব মজা করে খাচ্ছিলাম আমরা, খুবই মজা হয়েছে খাবারগুলো। তো যাই হোক, এই যে আমরা মানে রওনা দিয়ে দিলাম, আর আমি পিছনের সিটে ছিলাম। আমার তো কাজই হচ্ছে ভিডিও করা, আমাকে আমার জামাই পুরো ভিডিও ম্যান বানাই দিছে। এই আন্ডারগ্রাউন্ডের মানে ভিউটা আমার কাছে রাতের বেলা খুবই ভালো লাগতেছিল। তো সব মানে জার্নি টার্নি তো আপনাদের সাথে শেয়ার করতেছি, রাতে জার্নিটা বাদ রাখবো কেন, তো সেজন্য রাতে জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা প্রায় নরসিংদী মানে শেষ হবে হবে এরকম একটা জায়গা। তো এই যে অবশেষে আমরা এই যে মানে নরসিংদী প্রায় শেষ এমন একটা জায়গায় চলে আসছি। তো ভৈরবের শুরু না, মানে নরসিংদীর একদম শেষ প্রান্তে এসে আমরা একটু চা খাই, কারণ আমার পা প্রচুর ব্যথা করছিল এতক্ষণ জার্নি করে। তো সব জল্পনা কল্পনা শেষে যখন আমরা রওনা দিয়ে দিব, বাবা রে বাবা, আমি এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নরসিংদী পার হওয়ার পরে এই ভয়ঙ্কর কুয়াশার মধ্যে আমাদের আসতে খুবই কষ্ট হয়েছে। প্রথমত বাতাস, দ্বিতীয়ত আস্তে টানা যাবে না, এবং তৃতীয়ত প্রচুর কুয়াশা ছিল। প্রথমত দেখলে আপনারা ভাববেন আশেপাশে কিছু পোড়াচ্ছে, তার ধোঁয়া কিনা, অসম্ভব। এগুলো সম্পূর্ণ কুয়াশা ছিল এবং ঘুটঘুটে অন্ধকার ছিল। আমার মাথায় কোনো হেলমেট ছিল না। আমার হাজবেন্ড আমাকে খুবই বকাবকি করতেছিল, কিন্তু আমার কিছু করার না, আমি এনজয় করতে করতে আসতেছিলাম। পরের দিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা সহি সালামত চলে আসি মানে বাড়ির কাছাকাছি। তো আমার কেন জানি মনে হয় মানে বাংলাদেশে যে প্রান্তেই থাকি না কেন, আশুগঞ্জ আসলে আমার একটা শান্তি কাজ করে, মনে হয় আমি ঘরে ফিরে এসেছি। তো যাই হোক, এই যে সারা দিন পরিশ্রম করার পরে মানে আমার অবস্থা খুবই খারাপ, মানে আমাকে মনে হচ্ছিল যে আমি কামলা দিয়ে আসছি সারাদিন, আর শরীর একদম চলতেছিল না। তারপরেও কিছু করার নাই, স্বামীর আদেশ, তিনি আমাকে এত দূরে ট্রিট দিয়েছে, প্লাস আমাকে নিয়ে ঘুরে আসছে। তো আমার একটা ইচ্ছা পূরণ করছে উনি, তো ওনাকে তো চা বানাই দিতেই হবে। খুব সুন্দর করে